বলো এফ টু স্কোয়ার প্লাস কি শিখলাম 2f1 f2 cos আলফা, আর এখানে একই দিকে হলে কত ডিগ্রি হবে? আলফার জায়গায় 0 ডিগ্রি বসাই দাও, তাহলে cos 0 ডিগ্রি মান কত? 1। তাহলে আমাদের ফাইনালি ফর্মুলা কি আসছে দেখো তো, f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার প্লাস কুই 2f1 f2। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এটা দিলে এ বলো, এটা বি বলো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে কি f1 প্লাস f2 হোল স্কোয়ার, স্কোয়ার রুট কাটা যাবে, তার মানে আমাদের হবে এই ঘুরে ঘুরে দেখো এইভাবে কিন্তু আসতে পারে, তার মানে আগেরটা মনে রাখলেই হবে। তাহলে দুইটা ভেক্টর যদি একই রেখা বরাবর কাজ করে তাহলে লব্ধির মান হবে এটা। আচ্ছা, এবার লব্ধির দিক কোন দিকে হবে? লব্ধির দিক কিন্তু তোমার এই সামনের দিকেই হবে, তার মানে সামনের দিকে হওয়ার কি, লব্ধিও যেদিকে ভেক্টর দুটো ওই দিকে, তার মানে কি f1 এর সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, f2 এর সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, তার মানে এখানে একই দিকে ক্রিয়া করলে আলফাও হবে 0 ডিগ্রি এবং থিতাও হবে 0 ডিগ্রি, কারণ থিতা দ্বারা আমরা কি লব্ধির কি বুঝাইছি, দিক বুঝাইছি, এটা কিন্তু মনে রাখবা। তো এই বিষয়টা আমাদের এখান থেকে এই বিষয়টা বুঝলাম। আরেকটা কথা এখান থেকে একটু খেয়াল করো, আর এটাই কিন্তু তোমার লব্ধির সর্বোচ্চ ভ্যালু, লব্ধির কী হবে? সর্বোচ্চ ভ্যালু, এবং মান দিয়ে দিলে বলি, যেমন এফ এর মান কত ছিল 4, এটার মান কত ছিল 3, সমান সমান কত 7, এটাই কিন্তু তোমার সর্বোচ্চ হবে, এটাই হবে সর্বোচ্চ। সর্বোচ্চ কেন হইলো? আমি যদি সূত্রের দিকে একটু তাকাই, কারণ যেমন এখানে কি আলফা ছিল, তাহলে কি ভেক্টর দুইটার মান তো একই আছে, ভেক্টর দুইটার মান একই আছে, তাহলে দেখো আসলে এই লব্ধির মান সর্বোচ্চ হবে কিনা সর্বনিম্ন হবে কিনা সেটা নির্ভর করে কস আলফার উপর। তাহলে কস আলফার মান যদি সর্বোচ্চ হয় তাহলে লব্ধির মান সর্বোচ্চ হবে, আর কস আলফার মান যদি সর্বনিম্ন হয় লব্ধির মান সর্বনিম্ন হবে। কস আলফার সর্বোচ্চ বা কস থিটার সর্বোচ্চ মান কত? +1, আর +1 কত ডিগ্রিতে? 0 ডিগ্রিতে। তাহলে এই জন্যই দুইটা ভেক্টর যদি পরস্পর 0 ডিগ্রি অ্যাঙ্গেলে বা একই দিকে ক্রিয়া করে তাহলে লব্ধির মানটা হবে সর্বোচ্চ। তার মানে এই 4 নিউটন মানের একটা ভেক্টর এবং 3 নিউটন মানের একটা ভেক্টর যদি একই রেখা বরাবর একই দিকে একই সাথে একই বস্তুর উপর কাজ করে তাহলে লব্ধির সর্বোচ্চ মান কত হইতে পারবে? 7। 7-এর উপরে লব্ধির মান সম্ভব নয়। তো আমরা এই বিষয়টা দেখলাম। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যদি তোমাদের বলা হয় যে দুইটি ভেক্টর একই সাথে একই বস্তুর উপর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করছে তাহলে কি হবে? বিপরীত দিকে ক্রিয়া করার অর্থ কি? এরকম অসংখ্য উদাহরণ আছে, আপাতত এইভাবে খেয়াল করো। একটা বস্তু, এই বস্তুটাকে সামনের দিকে মনে করো F1 বল অর্থাৎ 4 নিউটন বল দ্বারা কেউ একজন সামনের দিকে টানতেছে, আর উল্টা দিকে এই দিকে একজন মনে করো টেনে ধরছে F2 বল দ্বারা, এটাই হলো 3 নিউটন বল। তার মানে কি পরস্পর বিপরীত দিকে, তাহলে একই বস্তুর উপরে দুইটা বল কাজ করছে, তাহলে বলো তো প্রিয় শিক্ষার্থীরা বস্তুটা কোন দিকে যাবে? উজি বলে ফেলবা যেটা বড় সেটার দিকে আসলে কিন্তু যাবে, তার মানে আমরা দেখবো কোনটা, লব্ধিটাকে দেখবো, তার মানে লব্ধি এফ। তাহলে এই এফ বের করা যাবে কেমনে? কত বল নিয়ে যাবে? নিঃসন্দেহে 1 নিউটন বল নিয়ে যাবে, তোমরা বলে ফেলতে পারবা। তাহলে এইখানে তোমার লব্ধি হবে এফ ইজ ইকুয়াল টু F1 মাইনাস কি F2। তাহলে দেখো দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে কাজ করে তবে একই রেখা বরাবর একই বস্তুর উপর যদি কাজ করে তাহলে তাদের লব্ধির মান হবে কি? তাদের বিয়োগফলের সমান। আচ্ছা, এরকম অসংখ্য উদাহরণ আছে, আমরা অসংখ্য কিছুক্ষণ আগে মনে হয় আমি উদাহরণটা দিয়ে আসছি। যেমন দেখো একটা বস্তু মনে করো যে আমার হাতে কলমটা আছে, এই কলমটাকে আমি উপরের দিকে তুলতেছি, আমরা দেখতেছি কলমটা উপরে উঠতেছে, কিসের কারণে উঠতেছে? আমার হাতের প্রকৃত বল আসলে কিন্তু একটার জন্য উঠতেছে না, লব্ধির কারণে উঠতেছে, কারণ আমার উপরের দিক, আমার বলটা উপরের দিকে, আর নিচে আছে কি অভিকর্ষ বল, অভিকর্ষ বল এবং আমার বলের লব্ধির কারণে কিন্তু উপরের দিকে যাচ্ছে, আমার বলটা অবশ্যই অভিকর্ষ বল থেকে বেশি, যার কারণে এই লব্ধি নিয়ে বস্তুটা উপরে উঠতেছে। এরকম করে অসংখ্য উদাহরণ আছে। ছোটোবেলায় আমরা দড়ি টানাটানি খেলাও দেখছি, যে এই পাশে কিছু মানুষ ধরে দড়ি টানতেছে, এদিকে টানতেছে, যেদিকে টান বেশি হবে সেদিকে দড়ি চলে যাবে, আর দুই যদি সমান হয় তাহলে এখানে স্থির হয়ে যাবে। তার মানে এখন দেখো এই F1 এবং F2 মান যদি সমান হইতো তার মানে কি লব্ধি শূন্য হইতো। তাহলে এবার একটু দেখো এই দুইটা ভেক্টরের মধ্যকার কোণ কত? নিঃসন্দেহে এই ভেক্টর দুইটার মধ্যকার কোণ আলফা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা কেমনে 80 ডিগ্রি হইলো? বিষয়টা এইভাবে আসছে। যেমন দেখো আমি বলছিলাম ভেক্টর দুইটা পাদবিন্দু, তাহলে দেখো F1 এর পাদবিন্দু মনে করো এইটা, তাহলে F1টা এইদিকে কাজ করছে, আর F2 পাদবিন্দু কোনটা? এইটা। তাহলে দেখো এক জায়গায় পাদবিন্দু কিন্তু এটা দিক কোন দিকে? এইদিকে। তাহলে পাদবিন্দু এক জায়গায় আছে F2, তাহলে মধ্যকার কোণ কোনটা? এই যে এটা না, তাহলে এটা মানে কত? 180 ডিগ্রি। তাহলে দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করার অর্থ হচ্ছে তাদের মধ্যকার অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করলে তাদের লব্ধির মান হবে ভেক্টর দ্বয়ের বিয়োগফলের সমান, এবং এইটাই হচ্ছে কিন্তু সর্বনিম্ন মান। কেন শিক্ষার্থীরা? এখানে আবারও বলছি, লব্ধির মান নির্ভর করে কস আলফার উপর। কস আলফার মান যদি সর্বনিম্ন হয় তাহলে লব্ধির মান হবে সর্বনিম্ন। কস আলফার সর্বনিম্ন মান ছিল কত? -1 না, আর কস 180 ডিগ্রি মানে কিন্তু আসলে -1, যদি 180 ডিগ্রি কাজ করছে এই জন্য এটাই হবে তোমার লব্ধির কি মিনিমাম ভ্যালু অর্থাৎ সর্বনিম্ন মান। তাহলে লব্ধির সর্বনিম্ন মান, তাহলে এখানে কত হবে? তার মানে 4 মাইনাস কত 3 ইজ ইকুয়াল টু কত 1। তাহলে দেখো 3 নিউটন এবং 4 নিউটন মানের দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে একই সাথে একই বস্তুর উপর ক্রিয়া করে তাহলে তার লব্ধির তার মানটা হবে 1 নিউটন, এবং এইটাই হবে লব্ধির সর্বনিম্ন মান, এর নিচে আর লব্ধি সম্ভব নয়। তো আশা করি শিক্ষার্থীরা এই বিষয়টা বুঝতো, লব্ধি বিষয়টা। তো চলো আমরা এর মাধ্যমে একটা সৃজনশীল ম্যাথ করে আজকে ক্লাস শেষ করব।
তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, ঢাকা বোর্ড 2018 সালের সৃজনশীলটা আমরা একটু সমাধান করব। এখানে কি বলা হয়েছে চিত্রটা দেখার আগেই একটু কথা বলা ছিল। দেখো যে m = 10 কিলোগ্রাম ভরের একটি বস্তুর উপর একই সময়ে 3টি বল ক্রিয়া করছে, যা চিত্র 1-এ দেখানো হয়েছে। তাহলে একই সাথে 3টা বল চিত্র অনুযায়ী কাজ করছে 10 কিলোগ্রাম ভরের বস্তুর উপর। তাহলে 1 নম্বর চিত্র হচ্ছে এই। তাহলে 1 নম্বর চিত্র দেখো, এটা একটা বস্তু, এই বস্তুর উপরে একই সাথে 3টা বল। দেখো আমরা দেখতে পাচ্ছি এই পাশে যে পূর্ব দিকে 8 নিউটন বল দেখা যাচ্ছে। তাহলে দেখো এই উত্তর দিকে দেখো 8 নিউটন বল দেখা যাচ্ছে, আবার এই দিকে কি 2 নিউটন বল দেখা যাচ্ছে। তার মানে 3টা বল একই সাথে একই বস্তুর উপর কাজ করছে। আবার খেয়াল করো, একই সাথে একই বস্তুর উপরে যদি 2 বা ততোধিক ভেক্টর ক্রিয়া করে, তাহলে অবশ্যই বস্তুটা গতিশীল হবে কোন দিকে? অবশ্যই লব্ধির দিকে, বা এখানে একটা লব্ধি সৃষ্টি হবে। তাহলে দেখো আমাদের প্রথম প্রশ্নের মধ্যেই বলছে 1 নং চিত্রে বস্তুটির উপর ক্রিয়াশীল নিট বলের মান বের করো। 1 নং চিত্রে বস্তুটির উপর ক্রিয়াশীল নিট বল মানে কার্যকর বল মানে আসলে লব্ধি বল বা প্রয়োজনীয় যে বলটা, তার মানে আমাদের লব্ধি বলের মান বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, লব্ধি বলের মান আমরা কীভাবে বের করবো? তাহলে এখানে বল আছে কিন্তু 3টা। আমি একটু সুবিধার জন্য এই দেখো, এই বলটাকে মনে করো ধরে নিচ্ছি, যেহেতু এটা পূর্ব দিক আচ্ছা 1ই ধরলাম 1, আর এই বলটাকে ধরলাম মনে করো F2, আর এই বলটাকে ধরলাম F3। তাহলে 3টা বল। তো দেখো তো, আমরা সামন্ত্রিক সূত্রের মাধ্যমে যতগুলো অঙ্ক করে আসলাম, যে আমরা কিন্তু 2টা ভেক্টরের লব্ধি বের করার সূত্র শিখে আসলাম, 3টা ভেক্টর লব্ধি কিন্তু সূত্র শিখে নাই। তাহলে আমরা একটা কাজ করব, যে প্রথমে আমরা যে কোনো 2টা ভেক্টরের লব্ধি বের করব, করার পরে 2টা ভেক্টর লব্ধিগুলো রেজাল্ট আসবে একটা, ওই একটা নিয়ে পরে আরেকটার সাথে আমরা লব্ধি বের করব, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা একটা কাজ করি, কোন 2টা সুবিধা মতো নিব। তাহলে দেখো এই যে F3 এবং F2, দেখো তো পরস্পর কি একই বস্তুর উপর। দেখো আপাতত মনে করো এটা নাই, F1টা নাই। তাহলে দেখো F3 কাজ করছে এই বরাবর, F2 কাজ করছে এই বরাবর। তাহলে বলো তো পরস্পর একই রেখা বা বিপরীত দিকে কাজ করছে, তাহলে মধ্যকার অ্যাঙ্গেলটা কত বলো তো? এটা 180 ডিগ্রি না? তাহলে মধ্যকার অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। তার মানে আলফা হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে 2টা ভেক্টর একই বস্তুর উপরে যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, তাহলে লব্ধির মানটা হবে সর্বনিম্ন, এবং এটা হচ্ছে বিয়োগফলের সমান। তার মানে আমাদের এইটার লব্ধিটা মনে করো আমি ধরে নিলাম আপাতত, আচ্ছা F4 ধরলাম, হ্যাঁ F4। তাহলে F4 = কী হবে? ভেক্টর 2টার, অর্থাৎ আমরা F2 এবং F3 বিয়োগফলের সমান, এবং বড়টা থেকে ছোটোটা মাইনাস। তাহলে বড় হচ্ছে F2, কারণ 8 হচ্ছে F2, তার মানে F2 মাইনাস কী হবে? F3। তাহলে F2 কত? 8, আর এটা কত? 2, = কত হবে? 6 নিউটন। আচ্ছা, তাহলে এটা হবে তোমার 6 নিউটন। তাহলে F2 মাইনাস F3 এটা তোমার 6 নিউটন। তাহলে এবার দেখো এই F4 এর দিকটা কোন দিকে হবে? তার লব্ধি দিকটা সবসময় হবে বড়টার দিকে। তাহলে বড়টা F2 কোন দিকে ছিল দেখো তো? F2 ছিল, আমরা ধরে নিয়েছিলাম উত্তর দিকে। তাহলে এই লব্ধির দিকটা হবে কোন দিকে বলো? উত্তর দিকে। তাহলে ঘটনাটা কেমন হইলো? তাহলে এই F3 এবং F2-র ফলে হলো একটা, সেটা কোন দিকে? উত্তর দিকে। তাহলে বিষয়টা এরকম হয়ে দাঁড়ালো কিনা দেখো তো, একটু আমি এখানে দেখাই, যে এরকম হলো, উত্তর দিকে একটা বল তৈরি হলো, সেটাকে আমরা ধরলাম F4, এবং এটার মান হলো তোমার 6 নিউটন। আচ্ছা, বস্তুটা এই জায়গায়। তাহলে এই বস্তুর উপরে আবার পূর্ব দিকে একটা বল আগে থেকেই ছিল, সেটা কত বলো? এটা ছিল 8 নিউটন, যেটাকে আমরা F1 ধরছি। তাহলে এখন এই দুটার লব্ধি কেমন হবে? এবং এই দুটার মধ্যকার অ্যাঙ্গেল কত? এটা হলো পূর্ব দিক, এটা হলো উত্তর দিক এবং পূর্ব দিকের মধ্যে করা হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে অবশ্যই কি মিডিল দিয়ে যাবে। তাহলে এটাই হবে তোমার লব্ধি। আমি লব্ধিটাকে যদি F ধরি, তাহলে 2টা ভেক্টর একই সাথে একই বস্তুর উপর যদি পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করে, তাহলে তার লব্ধির মান বের করার ফর্মুলা মাত্রই শিখে আসছো তোমরা, যে F = প্রথম ভেক্টরের মানের বর্গ। তাহলে প্রথম ভেক্টর মানে কি? F1, তাহলে F1 এর স্কোয়ার, প্লাস দ্বিতীয় ভেক্টর মানের বর্গ, এটা F4 ধরছো, তাহলে F4 এর স্কোয়ার, প্লাস তুমি চাইলে 2 F1 F4 cos আলফা মানে 90, cos 90 মানে তোমার 0 হবে, এটা না লিখলে চলবে। তাহলে দেখো এখানে কত আসতেছে, F1 মানে কত? 8, তাহলে 8 এর স্কোয়ার, এটা মানে বেরিয়েছে তোমার কত? 6। তাহলে দেখো এটা 64, আর এখানে হবে 36, তার মানে 100 = হবে 10 বলের একক নিউটন। তাহলে আমার নিট বলটা হবে তোমার 10 নিউটন। তো এখানে প্রয়োজনীয় বল হচ্ছে তোমার 10 নিউটন। আশা করি এই বিষয়টা বুঝছো। এরপরে দেখো আমরা পরে যে প্রশ্নটা কি বলছে, যে চিত্র 1-এর আলোকে চিত্র 2-এর সঠিকতা যাচাই করো। তো চিত্রে 1-এর আলোকে, মানে চিত্রের 1-এর যে ঘটনাগুলা, এইটার যে রেজাল্টটা, সেইটার মাধ্যমে এই 2 নম্বরের প্রভাবটা ঠিক থাকবে কিনা। তাহলে 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বস্তুটা দেখো, এই বরাবর একটা ত্বরণ দেখা যাচ্ছে। দেখো A = 1 মিটার/সেকেন্ড²। তাহলে আমরা এই 1 নম্বর চিত্রে বস্তুটা ত্বরণ বের করে দেখবো যে 1 মিটার/সেকেন্ড² কিনা, 1 নম্বর। 2 নম্বর হলো ত্বরণের দিক বের করে দেখবো যে ত্বরণের দিক পূর্ব দিকের সাথে কত কোণ করে আছে, মানে 36.87 ডিগ্রি। তাহলে এটা আছে কিনা এটা যাচাই করে যদি মিলে যায়, তাহলে বলবো সঠিক, না হলে সঠিক নয়। তাহলে আমরা ত্বরণ বের করব। তাহলে ত্বরণ কিভাবে বের করা যাবে? তো দেখো আমরা ত্বরণটা একটু বের করে দেখাই। তো দেখো তো শিক্ষার্থীরা, ত্বরণ আমরা কীভাবে বের করব? যে আমরা যেহেতু নিট বলটা জানি, তাহলে নিট ত্বরণটা পাবো, কারণ বস্তুটা গতিশীল হবে কোন দিকে? এই যে এই বরাবর গতিশীল হবে, কারণ নিট বলটা কোন দিকে হইলো? মোটামুটি এই বরাবর।
আমরা দেখতে পাচ্ছি চিত্র অনুযায়ী যদি বলি নিট বলটা এইদিকে যেটাকে আমরা মান বের করলাম সেটা কত বের করলাম আমরা মাত্রই কিন্তু এটা 10 নিউটন বের করলাম, তাই না? এবং বস্তুটার ভর কত 10 কিলোগ্রাম। তাহলে দেখো তো আমরা এই ফর্মুলাটা জানি কিনা, এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে এ ইজ ইকুয়াল টু কী হবে শিক্ষার্থীরা, এফ বাই এম। তাহলে এফ এর মান কত 10 আর এটার মান কত 10, ইজ ইকুয়াল টু কত 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণ হয়েছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে 2 নাম্বার ছিল ত্বরণের মানটা ঠিক আছে, তাহলে একটার কাজ শেষ। 2 নাম্বার হচ্ছে এখন ত্বরণের দিক, এখন ত্বরণের দিক কোন দিকে হবে, একটু চিত্রের দিকে তাকাও তো, এদিকে একটু তাকাও তো, ত্বরণের দিক কোন দিকে হবে। তাহলে দেখো ত্বরণ একটা ভেক্টর, বল একটা ভেক্টর। তাহলে দেখো আমরা জানি এই যে ত্বরণের দিক কোন দিকে হবে, যেদিকে বল প্রয়োগ করবে, মানে বলের দিকটাই হবে কার দিক, ত্বরণের দিক। তাহলে আমাকে বলের দিকটা বের করতে পারলেই ত্বরণের দিক হবে। তার মানে বলের দিক মানে কি, এই যে লব্ধিটার দিক, দিক বলতে কি একটা কোণকে বোঝায়, তাহলে কার সাথে কোণটা আমার নিতে হবে, পূর্ব দিকের সাথে। তাহলে আমি এইটা মনে করো লব্ধিটা এই পূর্ব দিকের সাথে এই কোণটা করলো, এই কোণটাকে ধরলাম থিতা, তাহলে আমি থিতাটা বের করতে পারলেই হবে। তো এই থিতাটা কেমনে বের করবা, তাহলে তুমি লিখবা কি, দেখো তুমি লেখো ট্যান থিতা ইজ ইকুয়াল টু, আমি বলছিলাম থিতাটা কার সাথে ধরছো, এই দিকের বলটা কি F1 বল, তাহলে তুমি এই আমি বলছিলাম যার সাথে থিতা ধরবা তার নিচে লিখে ফেলবা, এটা প্রথম কাজ। আর অপরটা, তাহলে দেখো এটা কার কার লব্ধি ছিল, আমরা তো দুইটা নিয়ে কাজ করব। তাহলে দেখো F3 এবং F2 এর লব্ধি কিন্তু এই বরাবর ছিল, সেটা কি আমি এখানে নিচেও দেখাইছি। এই যে এটা কি তোমার, এই যে এটাকে তো আমরা থিতা ধরলাম, তাই না? দেখো আমরা এটাকে থিতা ধরলাম, তাহলে কি এটা F4, তাহলে F4 এবং কি F1 এইটার লব্ধি হচ্ছে F, এইটার কোন বেগ, তার মানে কি আমার F4টা কি উপরে চলে যাবে, তাহলে আমি এখানে লিখবো F4টা কোথায়, উপরে, তাহলে F4টা আমরা উপরে লিখবো। আচ্ছা সরি F2 না, F4। তাহলে দেখো আমাদের এখান থেকে হবে থিটা ইজ ইকুয়াল টু ট্যান, ওই পাশে গেলে কী হবে ইনভার্স, আর F4 এর মান ছিল 6 আর এটা ছিল 8, এটা ক্যালকুলেট করে দেখো এটাই আসবে 36.87 ডিগ্রি। তাহলে দেখো আমাদের এটা কার সাথে দিকটা বের হলো, দেখো তো পূর্ব দিকের সাথে, পূর্ব দিকের সাথে বলটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে 36.87 ডিগ্রি কোণে হচ্ছে। তাহলে বল যেদিকে ত্বরণও সেদিকে, তাহলে দেখো আমাদের ত্বরণের দিকটা কিন্তু পূর্ব দিকের সাথে এতই আছে, তাহলে আমরা বলতেই পারবো 1 নং চিত্রের আলোকে 2 নম্বর চিত্রটা সঠিক। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই বিষয়টা বুঝছো, এবং তো আজকে এই পর্যন্ত আলোচনা, আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ উপাংশ ভেক্টর নিয়ে আলোচনা করব। তো বুঝতে যদি সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবা। সবাই ভালো থাকো।